6 পিস রডে আপনার কত স্কয়ার ফিট কাজ হচ্ছে আর 4 পিস রডে কত স্কয়ার ফিট কাজ হচ্ছে। তো আমি প্রতিটা রাজমিস্ত্রি ভাইরাকে বলবো যে আপনারা যে এখান থেকে দেখছেন তা আপনারা তো কাজ করছেন। তো আমি কথাটা কি বললাম যে একটা রডকে 4 পিস করলাম আর দুটো রডকে আবার 4 পিস করলাম। এখানে যে আমার এই যে কলমের যে কাজগুলো হচ্ছে, তো আমাদের যেহেতু রডগুলো যখন আসে আমাদের এক পিস রড হচ্ছে 40 ফিট করে যখন থাকে, তখন একটা রডকে যখন আমি 4 পিস করবো তখন আমার এখনো 10 ফিট আসছে। তো 10 ফিট থেকে যখন আমি 2 ফুট যখন এল মারবো, এগুলো যখন কলমগুলো যখন আমরা স্ট্যান্ড করবো তখন আমার এগুলো 2 ফুট করে যেহেতু এল আসছে, তো আমার একটা রডের ক্ষেত্রে 4টে যখন আমি এখানে রড দিচ্ছি একটা কলমে, তো কত ফিট আমার এখানে ঢালাইটা আসছে। আর দ্বিতীয় নম্বর কথা হলো যে একটা রড যদি আপনার 40 ফিট থাকে, তো 40 ফিট থেকে যখন 4টে করছি, তখন আমি যদি জাবিনের ক্ষেত্রে যদি বলি, ল্যাপিনের ক্ষেত্রে যদি আমি এটা যদি 2 ফুট যদি আমি এখানে ল্যাপিনটা দিই, আপনার এখানে কত ফিট আপনার ঢালাইটা দাঁড়াচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। এই রডটা দেখা যাচ্ছে 40 ফুট থেকে 4টে করেছি 10 ফুট করে টিকেছে। এবার এই রডটাকে যদি আমি ল্যাপিন যদি দিই, আমি এটা যদি 2 ফুট করে ল্যাপিন দিই, যে আপনারা দেখতে পাচ্ছেন, তাহলে আপনার একটা রড থেকে এখানে ঢালাইটা কত ফিট টিকছে আপনারা বুঝতে পারছেন আমি যে কথাগুলো বলছি। তো আমার প্রতিটা রাজমিস্ত্রি ভাইকে বলে ভিডিওটা স্কিপ করবেন না, দেখুন আপনারা ভালো বুঝতে পারবেন। তো কথাটা আমি কি বললাম, একটা থেকে 4টে আর একটা রড যদি আমার 40 ফুট থেকে যদি আমি 4টে রডকে যদি গোটা রেখে যদি আমি এরকম করে যদি আমি এল মেরে দিই, এল মেরে 2 ফুট যদি আমি ল্যাপিন করি, তাহলে আমার 40 ফুট থেকে 4টে রড যে বললাম যে 4টে 40 ফুটের রড, তাহলে সেক্ষেত্রে আমার ওখানে ঢালাইটা কত ফিট আমার ওখানে টিকছে, কংক্রিটটা আসছে আর কি। তো কথাটা আমি কি বললাম যে একটাকে 4টে করছি, আবার 40 ফুট করে 4টে রড আমি রাখছি। তো কথাটা আমি কি বললাম যে এখানে আমি 2 ফুট করে আমি স্ট্যান্ডে মেরে নিচ্ছি, এই যে স্ট্যান্ড করে নিচ্ছি। আর আপনার কলমে যখন আমি ল্যাপিন দিচ্ছি সেটাকে আবার এভাবে আমি 2 ফুট নিয়ে নিচ্ছি। তাহলে আমার 40 ফুটের রড যেহেতু 4টে দিচ্ছি, তো ওখানে আমার ঢালাইটা কত ফিট দাঁড়াচ্ছে। আর এখানে আমি একটা রডকে 40 ফুট রডকে কেটে আমি 2 ফুট ল্যাপিন দিচ্ছি, 10 ফুট করে কেটে 2 ফুট আমি এখানে স্ট্যান্ড করছি, এই যে স্ট্যান্ড গুলো। তাহলে আমার এখানে ঢালাইটা কত দাঁড়াচ্ছে। আর আরেকটা আমি কথা বলছি যে আপনাদের এখানে এবারে দুটো রডের যদি ক্ষেত্রে বলি, আমি 20 ফুট করে কেটে যদি আমি 40 ফুটের রডকে, তো আমি এখানে 2 পিস রডকে 4 পিস বার করছি। তাহলে আমি যদি আপনার এই 4 ফিট রডে যদি আবার আমি পুনরায় এখানে যদি স্ট্যান্ড করি, আমি 10 ফুটের যে আমি রডগুলো দাঁড় করলাম 10 ফুটে, তো আমার এখন 8 ফুট থাকছে 2 ফুটে স্ট্যান্ডে, তো 8 ফুট থাকছে। তো 8 ফুটে যদি আমি এটা স্ট্যান্ড করি, তাহলে আমার এখানে 6 পিস রডে আপনার কত স্কয়ার ফিট কাজ হচ্ছে আর 4 পিস রডে কত স্কয়ার ফিট কাজ হচ্ছে। তো আমি প্রতিটা রাজমিস্ত্রি ভাইরাকে বলবো যে আপনারা যে এখান থেকে দেখছেন তা আপনারা তো কাজ করছেন। তো আমি কথাটা কি বললাম যে একটা রডকে 4 পিস করলাম আর দুটো রডকে আবার 4 পিস করলাম। এখানে যেহেতু আমি 2 ফুট করে আমি এখানে জয়েন্ট দিচ্ছি, তাহলে আমার এখানে 6 পিস রডে কত স্কয়ার ফিট ঢালাই হচ্ছে আর 4 পিস রডে কত স্কয়ার ফিট ঢালাই হচ্ছে আর 1 পিস রডে কত স্কয়ার ফিট ঢালাই হচ্ছে। তো আমার দর্শক বন্ধুরাকে বলবো আপনারা যে যেখান থেকে দেখছেন এই হিসাবটা অ্যাকচুয়ালি আপনাকে কি বললাম, যেখানে 6 পিসে কত ঢালাই হচ্ছে আর 4 পিসে কত ঢালাই হচ্ছে, আমাকে হিসাবটা পুনরায় আপনারা কমেন্টের মাধ্যমে বলবেন। আপনারা সিনিয়র জুনিয়র মিস্ত্রি যে যেখান থেকে কাজ করছেন, কিন্তু আমাদের এই হিসাবগুলো জানা এখন ইম্পর্টেন্ট দরকার আছে। তো কথাগুলো আমি কি বললাম যে আমি 40 ফুটের রডকে আপনার 4টে করেছি, 4টে থেকে 2 ফুট আমি এল মেরে স্ট্যান্ড করেছি, তারপরে পুনরায় আবার 2 ফুট স্ট্যান্ডের পরে আবার আমি এখানে 20 ফুট করে আমি রডগুলো জয়েন করেছি, আবার পুনরায় আমি এখানে 2 ফুট আবার আমি ল্যাপিন দিয়েছি, এই যে এভাবে 2 ফুট আবার আমি ল্যাপিন দিয়েছি দুটো রডকে। তো এখানে দুটো রডে আপনার টোটাল রড আসছে আপনার 10 পিস। এখানে 6টা রডের ক্ষেত্রে কত স্কয়ার ফিট ল্যাপিন দিয়ে আসছে, আর আপনার 4টে রডে 40 ফুটে যেটা বললাম 2 ফুট ল্যাপিন বাদ দিয়ে কত স্কয়ার ফিট আসছে। তো অবশ্যই আমার রাজমিস্ত্রি ভাইরা আপনারা কমেন্টের মাধ্যমে বলবেন আপনারা যে যেখান থেকে কাজ করছেন। তো আজকে সিনিয়র আর জুনিয়র মিস্ত্রি আজকে পরিচয়টা পাওয়া যাবে, আপনারা কে কোথা থেকে কাজ করছেন, কিভাবে কেমন রডের কাজ করছেন, তো হিসাবটা কলমের অবশ্যই দেবেন, তাহলে সিনিয়র জুনিয়রটা আজকের মাধ্যমে বুঝতে পারবো।